আসসালামু আলাইকুম। সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আশা করছি সবার রমজানের দিনগুলো বেশ ভালোভাবেই কাটছে। আজকের ভিডিওটি হচ্ছে দ্বিতীয় রোজা, মানে গতকালকের ভিডিও। প্রথম রোজায় তো আমি বাসায় ছিলাম না, সেদিন আমার ইভিনিং শিফটের ডিউটি ছিল, তাই আমাকে ইফতার হসপিটালেই করতে হয়েছিল। তো আজকে আমার বাসায় প্রথম ইফতার করা। আমি বাসায় থাকলে আম্মুকে ইফতারি বানাতে অনেকটা হেল্প করি। ইফতারের প্রিপারেশন করতে আমার বেশ ভালোই লাগে। এখানে আমি প্রথমে আলুর চপগুলো বানিয়ে নিচ্ছিলাম। আমাদের দুই ভাই বোনেরই আলুর চপ বেশ পছন্দের, তাই আলুর চপটা একটু বেশি বেশি করেই বানানো হয়। এখানে আলুর চপের পেঁয়াজ আর কাঁচামরিচটা আমি একটু তেল দিয়ে ভেজে নিয়েছিলাম, তাই আলুর চপটা খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল। ইফতারি আইটেমে আপনার কোন জিনিসটা বেশি ভালো লাগে কমেন্টে জানাবেন। এই যে এখানে সবগুলো আলুর চপ বানানো হয়ে গিয়েছে, আর আমি কয়েকটা কাবাব বের করে নিয়েছিলাম। এরপর আস্তে আস্তে বাকি কাজগুলো সেরে নিচ্ছি। এখানে আমি খেজুরগুলোও ধুয়ে নিচ্ছিলাম। ইফতারিতে খেজুর তো একটা ম্যান্ডেটরি আইটেম। তারপর এখানে পেঁয়াজুর জন্য পেঁয়াজ কাঁচামরিচ কাটা হলো, আর বেগুনির জন্য বেগুনগুলো আম্মু কেটে রেখেছিল। এভাবে সবকিছু গুছিয়ে রাখলে কিন্তু ইফতারি বানানোর সময় তেমন একটা ঝামেলা হয় না। এই যে এখানে সব গোছানো হয়ে গিয়েছে, এবার আমি শরবতটাও বানিয়ে নেব। এখানে আমি বড় পাতিল ভরে ট্যাং বানিয়ে নিচ্ছি। শরবতটা একটু বেশি করে বানানো হচ্ছে, কারণ আমার বাবা তারাবি নামাজের পরে এসেও শরবত খায়। বেশি করে লেবুর রস দিয়ে ট্যাংটা বানিয়ে নিলাম। এটা খেতে কিন্তু অনেক মজা লাগে। ব্যাস, আপাতত আমার সব কাজ শেষ। আমি সব কিছু গুছিয়ে ফেলেছি। এবার আম্মু এখানে বেসনটা গুলিয়ে নিচ্ছে। অনেকগুলো বেগুনি আর আলুর চপ ভাজা হবে, তাই বেসনটাও একটু বেশি করে গুলিয়ে নিচ্ছে। যদিও এসব ভাজা পোড়া খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো নয়, তবে ইফতারিতে এই ভাজা পোড়াগুলো না থাকলে যেন ঠিক ভালোই লাগে না। সব কাজ টাজ গুছাতে গুছাতে প্রায় 5টা বেজে গিয়েছে। তো আম্মু এখানে ইফতারিগুলো ভাজাভাজি শুরু করে দিয়েছে। প্রথমে পেঁয়াজগুলো ভেজে নিল, এরপর আলুর চপগুলো ভেজে নিচ্ছিল। এগুলো ভাজতেও কিন্তু অনেকটা সময় লাগে, তাই একটু আগে আগেই শুরু করতে হয়। এই যে এখানে আলুর চপগুলোও ভাজা হয়ে গিয়েছে, এখন শুধু বেগুনিগুলো বাকি। এই যে সব ভাজাভাজি কমপ্লিট। একটু পরে আজান দিয়ে দিবে, তাই আমি টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিলাম। আলহামদুলিল্লাহ, পরিবারের সবার সাথে বসে ইফতারিটা সেরে নিব এবার। সারাদিন রোজা রাখার পর ইফতারি শেষে 1 কাপ চা তো লাগবেই লাগবে। এরপর একটু রেস্ট নিয়ে তারাবির নামাজ আদায় করলাম। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ। আল্লাহ হাফেজ।